শিক্ষার্থী সহ সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আপনার দিনরাত 24 ঘন্টার সঙ্গে দেশ টিভিতে আজকে দূরপাঠ। শিক্ষার্থীরা আমাদের দূরপাঠে কোর্স চলছে কুশি কাটা এবং আমাদের আজকের বিষয় ফুল দিয়ে ব্যাগ তৈরি। দর্শকরা হাতের কাছে কাগজ কলম এবং অন্যান্য উপকরণ নিয়ে নিশ্চয়ই আপনারা একদম তৈরি হয়ে আছেন। আমাদের সাথে আছেন বিষয় বিশেষজ্ঞ হিসেবে জেন ট্রেন্ড রঙের ভুবনের পরিচালক জেনি ইসলাম। শিক্ষার্থীরা চাইলে দুপাঠে আমাদের কাছে ফোন করতে পারেন। ফোন নাম্বার 833-2509 এবং 833-2754। আবার বলছি 833-2509 এবং 833-2754 এই নম্বর দুটোতে। এছাড়াও আপনারা আমাদের কাছে চাইলে SMS করতে পারেন। মোবাইলের রাইট অপশনে গিয়ে লিখুন ডিপি, এরপর স্পেস দিয়ে আপনার নাম, তারপর প্রশ্ন, তারপর এটি পাঠিয়ে দিন 7171 এই নাম্বারে। এছাড়াও আপনারা আমাদের কাছে চাইলে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেস durpat@desh.tv। আজকে ক্লাস শুরু করছি। স্বাগত। ধন্যবাদ আপু। আচ্ছা, আমরা আজকে দেখব ফুলের ব্যাগ তৈরি। হ্যাঁ, আজকে আমরা ফুলের ব্যাগ তৈরি করব। তো এই ব্যাগটা আমি প্রথম দিন দেখিয়েছিলাম, তারপরে অনেকেই আমাকে বলেছে যে ব্যাগটা যেন একটু প্রসেসটা দেখানো হয়, তো সেই জন্যই আজকে ব্যাগটা দেখাবো। ঠিক আছে। গতকাল আমরা শিখেছিলাম কিভাবে করে ম্যাজিক স্কোয়ার ম্যাজিক রিং করে তারপরে হলো সেইটার ভেতরে আমরা একটা সার্কেল করব। তো এটা হলো যেমন টুপির বেস ছিল, যে ফার্স্টে আমরা টুপি বানানোর জন্য এরকম একটা কিছু দিয়ে তারপরে টুপিটা করেছিলাম। তো আজকেও আমার ফুলটাও এটা দিয়েই শুরু হবে। তো একবার আমি দেখিয়েছি ম্যাজিক সার্কেল কিভাবে করতে হয়, তারপরে আবার আমরা গত ক্লাসে যারা মিস করে গেছি শিক্ষার্থীদের জন্য আজ আবারও কিন্তু আমরা দেখছি কিভাবে আমরা ম্যাজিক সার্কেলটা করব। আমরা চলে যাই ক্লাসে। ম্যাজিক সার্কেল করছি। ম্যাজিক সার্কেল করার জন্য নরমালি আমরা সুতা লুজ এন্ডস ডান হাতে ধরে তারপরে হলো বাম হাতে বান্ডেলের সাথে সুতাটা থাকে, সেটা বাম হাতে থাকে, কিন্তু ম্যাজিক সার্কেলে উল্টা। আমার হলো বান্ডেলের সাথে যেটা থাকবে সেটা আমার ডান হাতে থাকবে আর লুজ এন্ডস থাকবে আমার ডান হাতে। ঠিক আছে। এরপরে আমি হলো আমার বুড়া আঙ্গুলে একটা ক্রস করব, ক্রসের মতো একটা ক্রস করব। করার পরে নিচের থেকে ভেতর থেকে নিব হুকটা দিয়ে এই সুতাটাকে, যেটা বান্ডিল থেকে এসেছে সেটাকে নিয়ে টান দিয়ে বের করব। বের করার পরে আমি একটা চেইন করব। বের করে ফেললাম, হয়ে গেল আমার সার্কেল। ওকে, সার্কেল হয়ে গেল। এখন এটা হলো এখানে আছে ডাবল ক্রোশে আছে, এখানে 17টা ডাবল ক্রোশে আছে। আচ্ছা, আমি 17টা ডাবল ক্রোশে করব। এই যে চেইন দুইটা চেইন করেছি, এই দুইটা হলো কখনো ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে না। এগুলো হলো শুধু আমার লাইনটাকে বড় করার জন্য, যেহেতু আমরা ডাবল ক্রোশে একটা বড় একটা কাজ, তো সেইটা সমানে যাবার জন্য আমি চেইন টুটা করে নিচ্ছি। এখন আমি করব 17টা ডাবল ক্রোশে, এইভাবে করে করব। বড় বড় করে করছি যদি কাজটা বোঝা যায়। নাম্বারটা খুব দরকার, 17টাই হতে হবে, তো হিসাবে ভুল যেন না হয়। আমরা পরের রাউন্ডে গেলেই বুঝতে পারবো যে আমার 17টা আসলে কেন দরকার। 1 2 3 4 5 6 7 8 9 17টা হতে হবে। 10 11 12 13, যেটা কালকে বলছিলাম যে ম্যাজিক সার্কেল করার সুবিধা যেটা, সেটা হলো ম্যাজিক সার্কেলে ইচ্ছা মতো যতগুলো আমার প্রয়োজন ততগুলো আমি স্টিচ এর ভেতরে দিতে পারবো। ইচ্ছা করলে টান দিলে এটা বড় হয়ে যাবে। তো সেই সুবিধার কারণেই ম্যাজিক সার্কেল করে নেয়া। ফুল করার সময় সাধারণত ম্যাজিক সার্কেল করে নেওয়াটাই ভালো। আর যেহেতু আমরা আজকে ফুলের ব্যাগ করব, সো আমাদের ফুল করবার শুরু কিন্তু হয়ে গেছে। 17 হবার পরে এরপরে আমি প্রথম যে ডাবল ক্রোশে করেছি, প্রথম যে ডাবল ক্রোশে করেছি সেইটাতে আমি আমার হুকটা দিব। হুক ভেতরে দিয়ে এই সুতাটাকে টান দিয়ে বের করে নিয়ে আসবো।
আবার আমার হাতে যে লুপটা আছে, হুকে আগে থেকে যে লুপটা আছে সেটার মধ্যে দিয়েও বের করে নিয়ে আসবো। এটা হবে আমার স্লিপ স্টিচ। স্লিপ স্টিচ হয়ে যাওয়ার পর আমি এই যে লুজ এন্ডস যেটা ছিল সেটাকে টান দিব, সব একসঙ্গে হয়ে গেছে। যে মাঝখানে যে বড় ফাঁকাটা ছিল সেটা ক্লোজ হয়ে গেল। একদম পুরোটা আমরা একদম একসাথে করে ফেললাম, কোনো গ্যাপ থাকলো না। এখানে চাইলে এখন কোনো একটা, যখন আমার ফুল কমপ্লিট হয়ে যাবে, এমব্লিশ প্রিন্টের জন্য আমি চাইলে এখানে কোনো একটা স্টোন হতে পারে, পুঁতি হতে পারে, বোতাম, যে কোনো কিছু আমি এখানে দিলে তখন এটাও থাকবে না, আরো বেশি সুন্দর হয়ে যাবে জিনিসটা দেখতে। তো এইভাবে করে করব আমরা। আমার ফুলের মেইন জিনিস যে কয়টা ফুল আমার প্রয়োজন, চাইলে প্রথমে এটা করে নেওয়া যায় সবগুলো। এটা করে নেওয়া যায়। ফুল আমরা করব, আমরা শেষ করব, একটা কি দেখবো আমরা স্যাম্পল যে আমরা কি করতে যাচ্ছি? হ্যাঁ, আমরা হচ্ছে হলো এইরকম একটা ফুল করতে যাচ্ছি। ওকে, এইরকম একটা ফুল করতে যাচ্ছি। ফুলগুলো প্রথমে দেখতে এরকমই লাগছে। আমি যদি ফিনিশড প্রোডাক্টটা দেখাই যে জিনিসটা আসলে কেমন হবে, তাহলে জিনিসটা এরকম হবে। আমার এখন যেটা এরকম যেমন খুবই মেসি লাগছে দেখতে, যে সবগুলো হচ্ছে হলো মানে কোকড়া হয়ে আছে, কিন্তু যখন হচ্ছে হলো সবগুলো জোড়া হয়ে যাবে, জোড়া দেবার পরে একটা একটা সঙ্গে যখন কানেক্ট হয়ে যাবে, কানেক্ট হয়ে যাওয়ার পরে আসলে এখানে কোনোটাই মানে কুচকে থাকবে না, বোঝা যাবে এবং একটা ব্যাগের আকার নেবে। সমস্ত কিছু খুবই সুন্দর কানেক্টেড এবং দেখতে খুবই সুন্দর, ব্লুমিং, ভালো লাগে দেখতে। ক্রোশের কাজটা এমনিতেই খুব সুন্দর, এমনিতেই সুন্দর লাগে, ছোট হোক বড় হোক যে কোনো কিছু খুব সুন্দর করে করা যায়। তো আমরা এখন এই জায়গায় এসে আমি এখন এইটা কালারটা দিয়ে আর কন্টিনিউ করব না, কারণ যদি আমি এই সার্কেলটাকে আলাদা রাখতে চাই, যেমন এখানে হচ্ছে হলো সবুজ কালারটা, পিচ সবুজ কালারটা হচ্ছে হলো আমার কাজটার বেস, যেহেতু আমি হ্যান্ডেলটা করেছি এই কালার দিয়ে, গ্রিন দিয়ে করেছি। হ্যাঁ, এই গ্রিনটা দিয়েই আমি হ্যান্ডেলটা করেছি। এটাই হচ্ছে হলো এটা কালারের বেস, এটার সঙ্গে এটা খুব সুন্দর যায়। এরপরে বাকি যতগুলো কালার আছে, এই কালারটার সঙ্গে অন্য কালারগুলো সবই সুন্দরভাবে আসছে। আমি এই কালারটাই রাখবো। এই ব্যাগের জন্য এটাই ছিল। তো আমি যদি এখন একটা ব্যাগের জন্য যে কোনো একটা বেস, যদি একটা মেইন কালার সেট করি, সেইটা দিয়েই আমি হচ্ছে হলো এই সার্কেলটা করব, এটা দিয়ে হ্যান্ডেলটা করব। তো আমি ধরলাম যে আমি এই বেগুনিটা দিয়ে করছি, এটা আমি কেটে দিব। এখানে জাস্ট একটা চেইন করব। স্লিপ স্টিচ করার পরে আমি একটা চেইন করলাম। চেইন করার পরে সুতাটা কেটে দিলাম। কেটে আমরা তো এভাবে হুকের মধ্যে থাকে, আমি কিচ্ছু করব না, জাস্ট হুক থেকে সুতাটাকে বের করে ফেলবো। বের করে একটা টান দিলে এটা একটা লক হয়ে গেল। এখন এটা খুলে যাবে না। আমি এখন ফুল বানাবো। অন্য আরেকটা কালার দিই, ধরলাম লাল নিচ্ছি। এটা শিক্ষার্থীদের যা যার ইচ্ছা অনুযায়ী, তবে এই কাজগুলো একটু কালারফুল হলে ভালো হয়, সুন্দর লাগে দেখতে। কেউ চাইলে যদি আমি এক কালারের ব্যাগ করতে চাই, আমার ফুলগুলো এক কালার দিতে পারি, কোনো ব্যাপার না। এটা যার যার ইচ্ছা অনুযায়ী, যার যার ইচ্ছা মতো এক কালার হলে খুব সুন্দর লাগবে এটা দেখতে। ফুলগুলো এক কালারের হলে, মানে যদি সার্কেলটা একরকম হয় আর বাকি সবগুলো ফুলগুলো একরকম হয়, কোনো অসুবিধা নেই, সেটা দেখতেও খুব সুন্দর লাগবে। আমি একটা স্লিপ নট বারবার দেখাচ্ছি। স্লিপ নট আমরা অলরেডি শিখে গেছি। স্লিপ নট করব। স্লিপ নট করে হুক থেকে বের করে ফেলবো। আচ্ছা, স্লিপ নটটাকে আমার হাতে ধরা থাকলো। আমি যদি এটাকে আমার কাজের মধ্যে দিয়ে দেখাই দিব কিভাবে করে নিয়ে যাব। আমি এখানে ঢুকালাম, যে কোনো একটা জায়গায়, যে কোনো একটা জায়গায় আমি আমার হুকটা দিব। দিয়ে পিছন থেকে, মানে কাজটা কিন্তু ফ্রন্ট সাইড থাকবে, আমার সামনে থাকবে ফ্রন্ট ফেসিং, আর এই ব্যাক সাইডটা থাকছে পেছন থেকে। আমি নতুন যে স্লিপ নটটা করেছি সেটা হুকে দিব। সেটা হুকে দিয়ে উপরে টেনে নিলাম, লুপ চলে আসলো আমার। প্রথমে যেরকম স্লিপ নট আমার হুকের মধ্যে ছিল সেরকম ভাবে হয়ে গেল। যাবার পরে এখন আমি 10টা চেইন করব। নরমালি আমরা যেভাবে চেইন করি, শুরু হয়ে গেছে, পাতার কাজ শুরু হয়ে গেল। 10টা চেইন করছি। 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, আমাদের ফার্স্ট কলার রেডি আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম।
হ্যালো, জি, শুনতে পাচ্ছি শিক্ষার্থী। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নাম বলে প্রশ্ন করুন। জি, আমি রাজশাহী থেকে নাসিমা বলছি। জি, আমার প্রশ্নটা হলো যে উনি যে পুরস্কারটাতে ব্যবহার করছেন ওটা কত সাইজ, মানে কি বললে আমি বাজারে পাবো, আর সুতাটা মানে নাম কি, জাস্ট কত। আমার মনে হয় বুঝতে পেরেছি, শিক্ষার্থীর সাথেই থাকুন। উনি কুশিকাটার নাম্বারটা জানতে চেয়েছে। এইটার নাম্বার হচ্ছে 4.5 মিলিমিটার। 4.5 মিলিমিটার হুক। এই হুকটা আসলে একটা সেটের সঙ্গে, এটা সিঙ্গেল পাওয়া নাও যেতে পারে। সিঙ্গেল পাওয়া নাও যেতে পারে। আচ্ছা। আর মার্কেটে এই হুকগুলো মার্কেটে পাওয়া যাবে না, এগুলো সবই হচ্ছে হলো এখনো বাংলাদেশে এগুলো এইভাবে অ্যাভেলেবল না। বাংলাদেশে সাধারণত পাওয়া যায় স্টিলের হুকগুলো, এই হুকগুলো, এই হুকগুলো হচ্ছে হলো পাওয়া যায়, অথবা এই হুকগুলো পাওয়া যায়। এই যে এগুলো স্টিলের এই হুকগুলো পাওয়া যায়, অ্যালুমিনিয়ামের একটা হুক পাওয়া যায়। আচ্ছা। মোটা হচ্ছে হলো ইসের কাজ করার জন্য, উলের কাজ করার জন্য, বললেই ওরা দিয়ে দিবে। যেহেতু এখন অনেকেই কুশি কাটার কাজ করে, ওদেরকে বললেই ওরা দিয়ে দেয়। যে কোনো সুতা লেসের দোকান যেটা আছে ওখানে হচ্ছে হলো এই উল যেটা আছে এটা অ্যাভেলেবল পাওয়া যাবে। আমি প্রথম ক্লাসেও বলেছিলাম, যখন আমাদের এই হুক পরিচিতি, সুতা পরিচিতি এগুলো যখন ছিল, কোর্স পরিচিতির সময়, কোর্স পরিচিতির সময় আমি বলেছিলাম যে এই সুতা পাওয়া যাবে হচ্ছে হলো যে কোনো সুতার দোকানে। এটাকে উল, এটা হলো উল ইয়ার্ন, উলের বললেই হবে আমি উল নিব। তো উলের সুতা, এটার দাম লোকাল যেটা পাওয়া যায় আমাদের দেশে, সেটার দাম হচ্ছে 25 গ্রামের দাম 25 টাকা। 25 টাকা থেকে 30 টাকা, বেশিও হতে পারে। 30 টাকা সাধারণত হয় না, কিন্তু কেউ কেউ রাখবে। 25 থেকে 30 টাকা এটার রেঞ্জ। আর হচ্ছে হলো যেই হুকগুলো পাওয়া যায়, অ্যালুমিনিয়ামের যে হুক ওটা 50 থেকে 100 টাকা, আর এই স্টিলের গুলো এটা 25 টাকা। আচ্ছা, এগুলো 25 টাকা করে। মানে এগুলো দিয়ে কি আমরা কাজ করতে পারবো? এগুলো দিয়েও করা যাবে। এখন আমি যদি চাই যে আমি এই হুকটা, এটা যেমন আমার কাছে আছে, আমি এটা মোটা দেখে নিচ্ছি যেন কাজটা বুঝতে সুবিধা হয়। কিন্তু এখন যদি কেউ চায় যে সে হচ্ছে হলো ছোট হুক দিয়ে করবে, সার্কেলটা ছোট হবে, সার্কেলটা ছোট হবে, চেইন গুলো চিকন ছোট ছোট হবে, কিন্তু কাজ যে করা যাবে না তা কিন্তু না। আচ্ছা। কাজ করা যাবে, হ্যাঁ। হয়তো হচ্ছে হলো এখানে আমি যে সাইজটা দেখাচ্ছি এই সাইজের করার জন্য তাকে অনেক বেশি করতে হবে। আচ্ছা। কিন্তু মানে ফুলগুলো অনেকগুলো করতে হবে। ফুলগুলো অনেকগুলো করতে হবে, কিন্তু করা যে যাবে না তা না, করা যাবে। সে এই সাইজও করতে পারবে যদি বেশি ফুল অ্যাড করে, যেহেতু এটা খুবই একটা মানে ফ্রি কাজ। সাইজটা আপনার উপরে ডিপেন্ড করে, আপনি কত বড় ব্যাগ চাচ্ছেন, ছোট বড় যে কোনো সাইজ হতে পারে। ঠিক আছে। আর একটু হচ্ছে হলো এই হুকের উপরে ডিপেন্ড করে সাইজটা, যে ফুলটা ছোট হয়ে যাচ্ছে না বড় হয়ে যাচ্ছে। এই Okay. আমি যদি এই বড় হুক দিয়ে করি তাহলে আমার ফুলের এই মাপটা একটু বড় হবে, ছোটটা দিয়ে করলে ছোট হবে। ঠিক আছে। আমরা একটু পরের কাজে যাই। আমি 10 পর্যন্ত করেছি, চেইন 10টা করেছি। 10টা চেইন করার পরে আমি নেক্সট চেইনে, নেক্সট যে স্টিচ আমার, এই স্টিচে যাব, যে আমি একটা স্লিপ স্টিচ করব। স্লিপ স্টিচ জাস্ট হুকে তুলে আমি সুতা দিয়ে বের করে দিয়ে আসবো, লুপটা থেকে বের করে দিয়ে আসবো, কিছু করব না। আর আবার 10টা চেইন করব। প্রথমে সার্কেলটার জন্য 17টা, 17টা, এরপরে হচ্ছে 10টা, এরপর 10টা করে 10টা চেইন করছি। ঠিক 1 আছে। 2 3 4 5। হিসাবগুলো জরুরি, তাই তো? খুব উল্টাপাল্টা হয়ে গেলে শেপটা আর সুন্দর হবে না। ঠিক আছে। 10টা হলো, আমি আবার একটা স্লিপ স্টিচ করে জোড়া দিয়ে দিলাম। আমি যখন যেখানে গত মানে এই সার্কেলটা শেষ করলাম, এই যে একটা লুজ এন্ডস আমার আছে, চাইলে এটা সেলাই করে জোড়া দিয়ে দেওয়া যায়, সেলাই করে দিয়ে কেটে ফেলা যায়, অথবা যেটা করা যায় সেটা হচ্ছে আমি যখন এই কাজটাকে যখন এই দিক থেকে আগাবো, তখন এটাকে টেনে কাজের ভেতর দিয়ে নিয়ে এভাবে করে নিয়ে যেতে পারি। নিয়ে গেলে এটা লক হয়ে গেল, এটা খুলে আসবে না। ঠিক আছে। সাধারণত 4টা 5টা স্টিচ পর্যন্ত নিয়ে তারপর কেটে ফেললে এটা আর আসলে বের হয়ে আসে না। ঠিক আছে। 4 5 6 7 8 9 10। দশটা করবার পর আমরা অ্যাড করে দিচ্ছি সার্কেলটার সাথে। সার্কেলের সাথে আমরা অ্যাড করে দিব। আমরা এইভাবে করে
করে যেতে থাকবো, করে যে আমার এই পুরো একটা ফুল কমপ্লিট হয়ে যাবে। ওকে, কমপ্লিট হয়ে যাবার পর আমি যদি এখানে একটা হাফ টার্ন ওয়ার্ক আমি ধরি, যেটাতে আমার হচ্ছে হলো বেশ অনেকখানি করা আছে, আমি একটু গুনি কয়টা পর্যন্ত করা আছে। এই কালারটা হয়তো দেখতে অসুবিধা, 1 2 3 4 5 6 7 8 9 10 10 এবং 11টা পর্যন্ত তোলা আছে। আমি যেটা করেছি সেটা হচ্ছে হলো আমি কাউন্ট করেছি আমি কত বড় একটা ব্যাগ বানাবো, তার জন্য আমার কতগুলো ফুল করা লাগবে। আচ্ছা, আমি সার্কেল রেডি করেছি, করার পরে ফুলগুলোকে আমি অর্ধেক পর্যন্ত রেডি করে যতখানি বাকিটুকু করার জন্য আমার সুতা প্রয়োজন ততখানি আমি আগে করে খুলে নিয়ে দেখেছি যে আমার কতটুকু পর্যন্ত হলে এটা কমপ্লিট হয়। আচ্ছা, পুরো একটা ফুল কমপ্লিট করেছি, পরে খুলে ফেলেছি আচ্ছা, অর্ধেক পর্যন্ত রেখে, খুলে এইটুকু পর্যন্ত এনে আমি কেটে ফেলেছি। এটা হচ্ছে হলো আমার একটা সবচেয়ে সহজ মেজারমেন্ট, সবচেয়ে সহজ হচ্ছে হলো একবার করলে তো বাকিগুলোর সাথে মাপ দিয়ে তো কেটে ফেলা যায়। এটা যেটা হবে কাজটা অনেক ফাস্ট হয়, কারণ প্রত্যেকটা ফুল কমপ্লিট করে পরে আবার কানেক্ট করা এটা অনেক সময় সাপেক্ষ। তার চেয়ে বরং ফুলগুলো সব আলাদা কমপ্লিট করে এরপরে আমি হচ্ছে হলো একসঙ্গে সবগুলোকে কানেক্ট করব। কানেক্ট করতে যখন বসবো তখন একবারে সবগুলো কমপ্লিট করে ফেলবো। আমার এই সাইজের একটা ব্যাগের জন্য কতগুলো দরকার ফুল? আমি এখানে এই বড় একটা সাইজের ব্যাগের জন্য আমার 98 দরকার ছিল, 98 দরকার ছিল, আমার কাছে 98 আছে, কিন্তু আমরা এত বড়তে যাব না। আমরা একটা ছোট্ট সাইজ এখন দেখাবো। ঠিক আছে, পুরো ব্যাগটা হয়তো আমি এখন করতে পারছি না, কিন্তু আমি আগে ফুলগুলো আমরা রেডি করি। আমি একটু ফুলগুলোর কমপ্লিট এটা দেখাই যে আমরা এই পর্যন্ত করা ছিল। সার্কেল করবার পর আমরা পাতাতে যখন আমরা যাচ্ছি পাপড়িতে, এরপর কিন্তু আমরা কিছু কাজ এগিয়ে গেছি, আমরা করে নিয়ে এসেছিলাম। একই ভাবে করব, মানে এতক্ষণ যেভাবে দেখিয়েছি আসলে একই ভাবে করব, বুঝতে কোনো অসুবিধা হবে না, শুধু আমরা কন্টিনিউ করে যাব। তাহলে কি যাদের ব্যাগের সাইজটা ছোট হবে তাহলে কি ফুলের সাইজটাও ছোট হয়ে যাবে কি না, এটা এরকম রাখলেই চলবে? ফুলের সাইজ ছোট হলে ব্যাগটা ছোট হবে, মানে এটাই তো হচ্ছে হলো আমার ফ্যাব্রিকটা, মানে এটাকে জোড়া দিয়ে আমি একটা বড় একটা বানাচ্ছি। ঠিক আছে, তো এটা ফুলের সাইজ যেরকম হবে আমার পুরো ব্যাগের সাইজটাও এরকম সেরকমই হবে। তো আমরা যেহেতু 17টা নিয়েছিলাম, তো আমি যদি ছোট করতে যাই কতটুকু? 17টাই নিতে হবে আসলে, মানে ফুলের এইটা হলো বেসটা ঠিক রাখতে হবে। এই ফুল সেম হবে, হুক ছোট বড়র উপরে শুধু ফুলটা ছোট বড়, আর কিছু না। আর যেহেতু আমরা করছি, যারা আমরা করছি তারা নিশ্চয়ই যেটা সহজলভ্য সেটা দিয়ে আমরা করছি, সো হয়তো সাইজের ছোট বড় হতেও পারে, কোনোই অসুবিধা নাই, এটা দেখতে সবগুলোই খুবই সুন্দর হবে। এই হতাশ হবার কিছুই নেই, আমরা কাজটা কন্টিনিউ করে যাব। যে আমরা যেটা দেখছি সেই ফুলগুলো তো বড়, আমরা তো ছোট ফুল হয়ে গেল, আমাদেরটা কোনো অসুবিধা নেই, আমরা কাজ কন্টিনিউ করে যাব, তাই তো? ঠিক আছে, আমি যখন 15 নম্বরে আসবো, আমার তো একটা ফুল আমি অবশ্যই কমপ্লিট করব। এটা ধরেন আমার পুরো একটা কমপ্লিট ফুল, আমি একই ভাবে করতে হবে, নতুন কিছু না দেখানোর জন্য, তাই আমি দেখাচ্ছি না। আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। আমার এই একটা ফুল তো কমপ্লিট হলো, এই ফুলটা কমপ্লিট হবার পরে আমি যে এই ফুলটাকে জোড়া দিয়েছি এটার সঙ্গে, এটা তো আলাদা করে সুই সুতা কোনো কিছু দিয়ে জোড়া দেয়া না, এটা হচ্ছে হলো এটার সঙ্গে এর ভেতরে দিয়ে জোড়া দেয়া। তো আমি সেটাই দেখাবো। আমার এখান থেকে আমি দুইটা, আমি যদি একটু ক্লোজ দেখাই, এখানে আমার দুটোর সাথে জোড়া দেয়া আছে, দুটো পাপড়ির সাথে, দুটো পাপড়ির সঙ্গে দুইটা পাপড়ি জোড়া দেয়া, পাশের ফুলটার সঙ্গে এই পাশের ফুলটাও দুইটা পাপড়ির সঙ্গে জোড়া দেয়া, এভাবে করে একটা চেইন, ফুলের একটা চেইন করেছি। যখন আমি এই সাইডে আসবো, নিচের দিকে আসবো, তখন আমি এই প্রথম ফুলটাতে আসবো, তো এই প্রথম ফুলটার আমি এই দুইটা পাপড়ি বাদ দিব, একে আর একে, মানে যেই দুটোর সাথে পাশের দুটো লক ছিল সেই দুটোর সাথে আমি এই দুটোকে বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দিয়ে আমি এই নিচে দুইটাতে আসবো, ওকে, এই দুইটাতে, এই দুটো ইমিডিয়েট পাশের দুটো বাদ দিয়ে আমরা
পরের দুটোতে যাব। এখন আমি আমার এই যেহেতু আমি কাজটা এখন এই সাইডে নিয়ে আসছি, নিচের দিকে আড়াআড়ি আসবো, সেই কারণে আমি এখন এই দুটোকে বাদ দিয়ে আমি এই পরের দুইটাতে আসছি। ঠিক আছে, এই দুইটা কিন্তু খালি পড়ে থাকবে না, পরে এই দুইটার সাথেও আবার কাজ আছে। তো এখন হচ্ছে হলো প্রথমে আমি ফুলটার মধ্যে জয়েন করি, আমার এই হুকটা দিয়ে আমি হচ্ছে হলো এটাকে বের করে ফেলবো, বের করে ভিতরে দিয়ে দিব। আমরা 10টা করেছি, 10টা করবার পর না, আমরা যে এখন হচ্ছে 15 নম্বরে আছি না, চেইনের মধ্যে তো আমরা 10টা করে চেইন, হ্যাঁ আমি পুরো 10টা চেইন কমপ্লিট করলাম। 10টা চেইন কমপ্লিট করার পরে আমি হুক থেকে বের করে এই চেইনটা এই ফুলটার মধ্যে, এই ফুলের পাপড়িটার মধ্যে দিয়ে দিব। ঠিক আছে, দিয়ে দেওয়ার পরে আবার হুকটা দিলাম, দিয়ে যেভাবে করে এতক্ষণ আমি ওই স্লিপ স্টিচ করে জোড়া দিয়ে যাচ্ছিলাম, স্লিপ স্টিচ করে সার্কেলে জোড়া দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আবারও ওই একইভাবে 10টা চেইন করব। 1 2 3 4 5 6 7 8 জোড়া দিলাম। এখন ওই আবার সেই পরেরটাই যেভাবে করছি এতক্ষণ ধরে পরেরটাতে দিয়ে দিব, দিয়ে আমি এটা শেষ করব। এখন আমার এই যে লাস্ট যেটা আমার কাজ বাকি আছে, শুধু একটাই মাত্র স্টিচ বাকি আছে, এটার মধ্যে দিয়ে স্লিপ স্টিচ করে একটা চেইন ওয়ান করব। এখানে আমার কাজ সব শেষ, এখন হচ্ছে একটা চেইন ওয়ান দিচ্ছি, দিয়ে যে যেরকম করে দেখালাম বের করে এটা সিকিউর করে দিব। তাহলে আমার এটা চলে আসলো এখানে। এটা হচ্ছে পরের লাইনগুলো দেখবো একটা বিরতি থেকে ফিরে এসে। অবশ্যই শিক্ষার্থীরা নিচে খুব ছোট একটা বিরতি, কোথাও যাবে না, সাথেই থাকুন। শিক্ষার্থীরা একটা ছোট বিরতি থেকে আমরা ফিরে এলাম। দূরপাঠে কোর্স চলছে কুশি কাটা এবং আমাদের আজকের বিষয় হচ্ছে ফুল দিয়ে ব্যাগ তৈরি। আমরা সরাসরি ক্লাসে চলে যাই। যেটা অ্যাড করে দিয়েছি একটা ফুল কমপ্লিট করে আমরা এখানে দেখিয়ে দিলাম যে কিভাবে করে সাইডের গুলো জোড়া দিতে হবে। এটা শুধুমাত্র এই যে পদ্ধতিটা এখন দেখালাম যে দুইটা আমি 14টা পর্যন্ত কমপ্লিট করে এনে 15 আর 16 নাম্বারটা হচ্ছে এটার সঙ্গে জোড়া দিয়েছি। এটা শুধুমাত্র কিন্তু এই সাইডটার জন্য। এইভাবে করে আমরা আর বাকিগুলো জোড়া দিব না। এখন আমি যদি এই পাশেরটায় যাই তখন আমার লুপ প্রয়োজন হচ্ছে এখান থেকে এখান থেকে এখান থেকে, এত জায়গা থেকে আমার দরকার হবে। এটা আমরা অ্যাড করব। এখানে যদি একটু দেখাই প্রত্যেকটা ফুল কার সাথে জয়েন্ট আমি একটু দেখাই। এখানে এই ফুলটা এর সাথে জয়েন করা, এই ফুলটা এর সঙ্গে জয়েন করা। এটা ছিল ধরেন আমার এই প্রথম লাইনটা হলো হবার পরে এই সেকেন্ড লাইনে এসে ওর সাথে জয়েন, এই যে দুইটা করে জয়েন করা। তারপরে এখানে দুইটা বাদ গেছে, যদি এখানে 4টা হিসাব করি তাহলে এখানে 6টা, মানে 6টা, এখানে 2টা বাদ। এই দুইটাকে আমি পরে একটা কানেক্টর লাগাই জোড়া দিব। 2টা বাদ দেওয়ার পরে নেক্সট 2টা এইটার সাথে লাগানো, পাশেরটার সঙ্গে লাগানো। এই হিসাবটা ঠিক রাখতে হবে। এই হিসাবগুলোর জন্যই আসলে আমার এই যে কেন আমি 11টা পর্যন্ত করে এনে কেটে রেখেছি সেটার জন্য বলছি আর কি। এরপরে হচ্ছে হলো এখানে 2টা বাদ গেল, এখানে থাকলো। আমার এখানে ওই সেম জিনিস হবে, এই পাপড়িটাতেও সেম হবে। 2টা বাদ দিয়ে আমি পরেরটাতে ধরবো, মানে হচ্ছে হলো লাস্ট যে 6টা, এই লাস্ট 6টা হচ্ছে হলো সবার সাথে সবাই জয়েন্ট হবে। আর বাকি আবার এই সাইড থেকেও হবে, এই সাইড থেকেও এসে জয়েন হবে। আমরা একটু দেখি, আমি এখানে যাব। এখন এর 2টা বাদ দিব, ওপরের ফুলের এই সাইডে যে 2টা আছে এই দুটোকে আমি বাদ দিচ্ছি। আমি নেক্সট 2টাতে যাচ্ছি, এখানের এই নিচের 2টাতে। 11 পর্যন্ত করা, 10টা পর্যন্ত কমপ্লিট করার পরে 11 নাম্বার 10 করা হয়ে গেছে। 10টা চেইন আমি করেছি। 10 চেইন করার পরে এরপরে আমি এইটাতে যাচ্ছি। ওই হিসাবটা ঠিক রাখতে হবে শিক্ষার্থীরা। আমরা তো দুটো তো অন্য দুটো ফুলের সাথে আমরা অ্যাড করে দিয়েছি, তারপর দুটো গ্যাপ, দেন আমরা
দুটো লুপ আবার অ্যাড করে দিব আরেকটা ফুলের সাথে, কারণ ওই দুটোর সাথে আবার আরেকটা কানেকশন আছে। সো ওটা আমরা হিসাব করে কিন্তু করব, না হলে কিন্তু আমরা ব্যাগটা কিন্তু সুন্দর হবে না, একদম ভালো হবে না, তাই তো? উল্টোপাল্টা হয়ে যাবে। উল্টা হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে না। 2 3 4 5 6 7 8 9 10। আমি হুক চেঞ্জ করেছি এর মধ্যে। হুকটা চেঞ্জ করার কারণ হচ্ছে যে আমার এটা একটু হিসাব করা সুতা কাটা ছিল, তো যখন হচ্ছে হলো আমি বড় হুক দিয়ে করছি আমার চেইনও বড় হয়ে যাচ্ছে, আমার সুতায় কম পড়ে যাবে। তো সেই কারণে আমার আবার ওই একই একটু ছোট সাইজের ব্যাগ করতে হলো। এটা হচ্ছে হলো 4 মিলিমিটার হুক, একটু আগে ছিল 4.5 ছিল, এখন তো 4 মিলিমিটার হুক। ঠিক আছে, আমি হচ্ছে ভেতরে দিয়ে হুকটা আবার দিয়ে দিলাম। যারা আমরা নরমাল ইউজ করছি সেটা কি আমরা এই হিসাবটা একই থাকবে তো তাদের ক্ষেত্রে? হিসাব একই থাকবে, ঠিক আছে, একই হিসাব থাকবে। চাইলে আমি একটু ছোট হুক দিয়ে একটা দেখাই দিতে পারি, সাইজটা কতখানি আলাদা হবে ওইটা একটু দেখাই দিলে ভালো হবে। ঠিক আছে, আমি উপরে দুইটার সাথে কানেক্ট করলাম, কানেক্ট করার পরে এখন আমি নেক্সট যে দুইটা পাপড়ি করব, এই দুইটা পাপড়ি আমি কারোর সাথে জয়েন করব না, এই দুটো এই আগে যেরকম করছিলাম সেভাবে করে করব। দশ করলাম, পাশে এসে স্লিপ স্টিচ করলাম, আবার 10টা চেইন হবে, পাশেরটা এসে স্লিপ স্টিচ হবে, এখন আবার উপরেরটাতে যাব, পাশে যাব, পাশে আমরা এই সাইডে যেটা আছে দুইটা বাদ দিব, দুইটা বাদ দিয়ে এই নেক্সট এই দুইটাতে জোড়া দিব। ওই সবগুলোরই দুইটা দুইটা করে থাকবে, কানেক্টর মাঝখানে একটা লাগাতে হবে সেই কানেক্টরের জন্য। ওপর নিচ করে আরেকটা লাইন হচ্ছে, ফুলের আরেকটা লাইন হয়ে যাচ্ছে এখন। এবং কেউ যদি চায়, আমি যেরকম দেখতে পাচ্ছি পুরো একটা কাপড়ের মতোই অনেকটা, সেটা দিয়ে শুধু ব্যাগ নয়, শিক্ষার্থীরা চাইলে অন্য আরো কিছু করতে পারে। হ্যাঁ, এটা আমি বলতে চাচ্ছিলাম, আপু আপনি বলে দিলেন। এটা দিয়ে খুব সুন্দর ড্রেস করা যায়। এটা দিয়ে বাচ্চাদের যদি কোনো সিস্টেমটা আমরা যদি শিক্ষার্থীরা একটু ভালোমতো দেখে রাখি, আমরা কিন্তু এটা দিয়ে আরো অনেক কিছু করতে পারবো, বড় কিছু করতে পারবো। হ্যাঁ, এটা যখন একটা কমপ্লিট পিস হবে, আমি এটাকে ব্যাগে টার্ন করেছি, এই উপরের হ্যান্ডেল এগুলো লাগিয়ে ব্যাগ করেছি। কিন্তু এটা যদি এভাবে করে জোড়া, আমি তো রাউন্ড করে পুরোটা, ধরেন এইটা যদি একটা পিস হয়, এটা যদি একটা পিস হয় আর এটাকে যদি আমি ব্যাগ বানাতে চাই, তাহলে এই ব্যাগটার সিস্টেম সেটা হচ্ছে হলো আমি এই পুরাটাকে, এই পুরো সাইডটাকে জোড়া দিয়ে এভাবে করে এনে এরকম করে করে একটা ব্যাগ করেছি। তো নিচে ভেতরের অংশটা হচ্ছে হলো আমার ব্যাগে চলে যাচ্ছে, কিন্তু এটা তো একটা পিস, অবশ্যই এটা যে কোনো ভাবে ইউজ করা যায়। এই জিনিসটাকে যে কোনো ভাবে করা যাবে। আপনি এটাকে চাইলে ম্যাট হিসেবে ব্যবহার করতে পারেন, কুশন কভার করতে পারেন, যে কোনো কিছু, কোনো একটা বেবি ড্রেস হতে পারে যেটা ঝুলে গেল, এখান থেকে একটা ব্যান্ড চলে আসলো, ওয়েস্ট প্যান্ট চলে আসলো, তাহলে এটা স্কার্টের মতো হয়ে যেতে পারে, অনেক কিছু হতে পারে, সবসময় একটা কথা বলি আমরা যে ক্রিয়েটিভিটি নিজের কাছে, আমরা কিন্তু ওয়েটা দেখিয়ে দিচ্ছি শিক্ষার্থীরা, এরপর কি করবেন এটাকে কিভাবে সাজাবেন সেটা একদমই আপনার নিজের উপর, তাই তো? কিন্তু কাজটা আগে শিখতে হবে, ধৈর্য ধরে মনোযোগ দিয়ে কাজটা শিখতে হবে। আর একবার দেখাই, এটা যেহেতু এটা একটু হিসাব, তো আমি হচ্ছে হলো আবার ওই 11 পর্যন্ত আমার কমপ্লিট করা, 11 নম্বরে 10 নম্বর পর্যন্ত জোড়া দেয়া আছে, 11 নম্বরে এসে এখানে হচ্ছে হলো আমি ছেড়ে দিয়েছি। তো আমি এখন নেক্সট যে ফুল পাশেরটাতে চলে যাই, দুইটা বাদ দিব, এতক্ষণ যেটা বলছিলাম এই দুইটাকে বাদ দিব, বাদ দেবার পরে 4 নম্বরে আসবো। যদি এখান থেকে কাউন্ট করি 1 2 3 4 নম্বরে আসবো। আগে বাইরেটা থেকে শুরু করতে হবে,
না হলে হচ্ছে হলো পরেরটাতে তো আমি জোড়া দিতে পারবো না। তো 4 নম্বরে আসবো, এসে আমি আমার চেইন কমপ্লিট করব, করে এই যে লুপটা আমার এখন আছে বেসটার সাথে বেজের সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে এটাকে জোড়া দিব, দেবার পরে আবার 10 করব, মোটামুটি আমরা যারা কাজ জানি তারা যদি একটু দেখি আমরা কিন্তু পেরে যাব। এটা একদম একটা বেসিক কাজের একটা। আমি প্রথম দিন অনুষ্ঠানে বলছিলাম যে এটা হচ্ছে হলো আমার করা প্রথম ব্যাগ। তো এটা হচ্ছে হলো মানে বেসিক শিখতে পারলে এই ধরনের কাজগুলো করে অনেক ভালো সুন্দর জিনিস করা যায়। বাহ, অনেকে মানে বেসিকটা একটু শিখতে মানুষের একটু কম ইন্টারেস্ট থাকে, বেসিক শিখতে ভালো লাগে না, কিন্তু স্টিচ গুলোই আসলে এটার মেইন। তো আপনি বেসিক ভালো করে না পারলে সুন্দর সুন্দর কাজগুলো করা যাবে না। শুধু কিন্তু এই কাজের নয়, সবকিছুরই বেসটা যদি ভালো থাকে আমাদের, তাহলে কিন্তু আমরা সব কাজ করতে পারবো। আর বেস যদি ভালো না থাকে, গোড়াটাই যদি আমাদের নড়বড়ে থাকে, তাহলে কিন্তু আমরা কোনো কিছু করতে পারবো না, তাই তো? অবশ্যই সব কাজে হোক হাতের কাজ, হোক পড়ালেখা, হোক যে কোনো কিছু। কালারটা একটু ডার্ক দেখতে হয়তো একটু অসুবিধা হচ্ছে, কিন্তু অ্যাভেলেবল যেটা ছিল সেটা দিয়ে দেখাচ্ছি। আর আমরাও কাজ করবার সময় কন্ট্রাস্ট কালার নিয়ে কিন্তু কাজ করব। যদি আমি এরকম একটা কালারফুল কিছু চাই তাহলে, আর যদি কেউ এক কালারের করতে চায় সেটাও করতে পারে, শুধু সার্কেলটা একটু আলাদা হলে ভালো, তাছাড়া আসলে কিছুই বোঝা যাবে না। এখন আবার এই পাশের ফুলটার সঙ্গে একটু আগে যে ফুলটা আমরা কমপ্লিট করেছিলাম সেই ফুলটার এই গোলাপিটা কিন্তু অলরেডি দুটোর সাথে অ্যাড হয়ে গেছে, এই উপরের মেরুনটার সঙ্গে আর পাশের অরেঞ্জটার সাথে জোড়া হয়ে গেছে। এখন আমি এই নেভি ব্লু কালারের ফুলটাকে উপরে হলুদের সঙ্গে দুইটার সঙ্গে যোগ করেছি, এরপরে দুইটা পাপড়ি আলাদা করেছি। এখন হচ্ছে এই গোলাপির এখান থেকে দুইটা আলাদা বাদ দিব, পাপড়ি যেটা আমরা করে রেখেছি এই দুটো ফ্রি থাকবে। এবং এরপরে এসে 3 নাম্বার 4 নাম্বারে উপরে যখন করছি তখন 4 থেকে 3 এ যাচ্ছি, এখন হচ্ছে 3 থেকে 4 এ আসবো। এই সাইড থেকে যদি কাউন্ট করি 1 2 3 4, তাহলে আমি এখন 3 এ আসবো। মানে প্রতিটা ফুলেরই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব ইউজ হবে, এটাই। শুধু আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, আমরা ইমিডিয়েটলি যেটা অ্যাড করে দিয়েছি তারপরের দুটো বাদ রেখে আমরা এর পরেরটাতে যাব, এর পরের দুটোতে যাব, এটা একটু খেয়াল রাখতে হবে। বলছিলাম যে হচ্ছে হলো যে 17টাই কি হতে হবে কিনা, সার্কেল যখন আমরা করব সেই সময় 17টাই হতে হবে কিনা, এই কারণেই আসলে হতে হবে। ওই আমার তো একটা বাদ দিয়ে তারপরে তো হচ্ছে হলো আমি হিসাবটার জন্য এই হিসাবটার জন্য যে আমার যেহেতু প্রতিটারই প্রয়োজন হচ্ছে, কোনোটাই আসলে মানে এমন হবে না যে যেটা ইউজ হবে না, এই প্রত্যেকটাই হচ্ছে ইউজ হবে, কোনোটার সাথে কানেক্ট হবে। শুধু ওপরের গুলো এখন কোথাও ইউজ হচ্ছে না, ওপরের যেটা আছে এই সাইডের যেটা আছে এখন কোনো কিছুতে ইউজ হচ্ছে না, কিন্তু যখন আমি ব্যাগের হ্যান্ডেল লাগাবো তখন হ্যান্ডেলটা আসলে এইটার উপর দিয়ে যে পুরোটাকে জোড়া দিয়ে তারপরে আমি হচ্ছে হলো হ্যান্ডেলটা করব। আমার আরেকটা শেষ আমি সুতাটাকে টেনে বের করে ফেললাম, একটা লক করে দিলাম। আমার এইভাবে করে আমি হচ্ছে হলো এটাকে বড় করতে থাকবো। ব্যাগ আপনি কত বড় বানাচ্ছেন এটা আপনার হিসাব, আমি একটা ছোট হিসাব বলে দেই, সেটা হচ্ছে যে আপনার লম্বাই এখানে যত বড় হবে, এই সাইডের লম্বাটা যত বড় হবে এপাশে এসে তার চেয়ে একটু ছোট হবে। যদি এখানে 7টা থাকে এখানে 5টা হবে, যদি এখানে 9টা থাকে তাহলে এই সাইডে 7টা হবে। না হলে হচ্ছে হলো ব্যাগের শেপটা এখানে যেমন এই যে শেপটা, এটা তো পুরো একটা গোল না, এটা পুরোটা খুলে যদি দেখাই একটু ব্যাগটা কত বড় সেটা যদি দেখাই, ব্যাগটা সাইজটা অনেক বড়, এটা একটা বিশাল ব্যাগ, এর ভেতরে অনেক জায়গা। এই সাইজের একটা ব্যাগ করার জন্য
আমি এখানে নিয়েছিলাম 9টা 7টা করব এই হিসাবে করেছিলাম, এত বড় হবে। এই এত বড় একটা ব্যাগ করতে গেলে আপনার এতগুলোই ফুল করতে হবে, আচ্ছা, না হলে হচ্ছে এটা হবে না। কিন্তু আমরা Size-টা- লম্বাতে আমরা এটা 9টা, যদি এই সাইজে আমরা করতে চাই লম্বাতে আমরা 9টা রেখেছি এবং উপর থেকে নিচে আমরা 7টা রেখেছি। এখানে হচ্ছে হলো আরেকটা বিষয় যে এই ছোট বড় হবার কারণটা হচ্ছে যে এই শেপটার জন্য। এখানে যে একটা ওভাল একটা শেপ এসেছে, এই শেপটার কারণেই হচ্ছে হলো একটু ছোট বড় রাখা, না হলে এই শেপটা আবার হবে না। ঠিক আছে। ছোট একটা হুক দিয়ে, স্টিলের হুক দিয়ে আমি দেখাতে চাচ্ছিলাম। এটা হচ্ছে 10 নাম্বার হুক। আচ্ছা, এটা 10 নাম্বার হুক। এই 10 নাম্বার হুক দিয়ে আমি একটা করে দেখাই সাইজটা কতখানি ছোট হয়। আমরা পুরো একটা ফুল যদি করে ফেলি বেশ পুরো সহ, একটা বেজ সহ একটা ফুল করে আমি জাস্ট একটা আইডিয়া দেই যে যারা করবে ও যাদের অন্য কোনো হুক নেই তাদের কাছে এটা কেমন লাগবে দেখতে, মানে কতখানি ছোট হবে, তাহলে একটা আইডিয়া পাওয়া যাবে। আমি যেভাবে করছিলাম, চেইন 2 করলাম, করার পরে এখানে দিয়ে আমি 17টা ডাবল ক্রোশে করব। আমরা যে হিসাবটার কথা বলছি হিসাবটা একই থাকবে। একই থাকবে। ঠিক আছে। কেউ চাইলে শিক্ষার্থী লিখেও রাখতে পারেন, আপনাদের যদি মনে না থাকে আমরা কেউ লিখে রাখতে পারি। প্রথম দিন এই কারণেই বলছিলাম যে আমাদের হচ্ছে হলো কুশি কাটার কাজে একটু হিসাবের প্রয়োজন আছে। যারা হচ্ছে মানে একটু কম লেখাপড়া জানে তাদের একটু হিসাবের দিকে একটু মনোযোগ দিতে হবে। অন্যদের হয়তো তেমন কোনো অসুবিধা না, কিন্তু অনেকেই আছে যারা ওয়ার্কার দিয়ে কাজ করায়, এই কাজগুলো ওয়ার্কার দিয়ে করে। তো ওয়ার্কারকেও এই জিনিসটা একটু শিখাতে হবে যে আপনাকে একটু এই হিসাবগুলো মনে রাখতেই হবে, না হলে এটা সুন্দর হবে না। কারণ এটা একটু যদি এদিক সেদিক হয়ে যায় আমার আসলে পুরোটাই হিসাবে ভুল হয়ে যাবে। সতেরোটা আমি এখন 14তে আছি। 15, 16, 17 হবার পরে জোড়া দেবার আগে আমি একটা টান দিয়ে দিলাম, এটা সব এক জায়গায় চলে আসলো, পুরো একটা সার্কেলটা ক্লোজ হয়ে গেল। ক্লোজ হয়ে যাওয়ার পরে আমি প্রথম যে ডাবল ক্রোশে করেছিলাম সেখানে দিয়ে স্লিপ স্টিচ করব, করে একটা চেইন করে কেটে ফেলবো। কেটে টান দিয়ে দিলাম, আমার সার্কেল হয়ে গেল। আমি এইবার একটু পার্থক্যটা দেখি। এটা 4 মিলিমিটার হুক দিয়ে করা, এটা 4 মিলিমিটার দিয়ে করা, আর এটা হচ্ছে হলো 10 নাম্বার স্টিলের 10 নাম্বার হুক দিয়ে করা। দুইটা কিন্তু সমান, মানে আপসেট হবার কোনো কারণ নাই যে আমার কাছে কোনো কিছুই নেই। শিক্ষার্থীরা আমরা যেটা পাওয়া যায় আমাদের কাছে সহজলভ্য সেটা যেটা দিয়েও খুব করতে সুন্দর পারি। করে করা যায়। জাস্ট এবং আমরা 10 নাম্বার ব্যবহার করেছি, আপনারা চাইলে 10 নাম্বার ব্যবহার করতে পারেন। এটা কিন্তু খুব কমন একটা হুক, এটা কিন্তু খুবই বেশি পাওয়া যায়। 10 নাম্বার 9 নাম্বার এরকম করে স্টিলের হুক গুলো এখনো পাওয়া যায় ভালো। ঠিক আছে। আর এগুলো পাওয়া যায়। আমি সেই দিন বলছিলাম যে এই হুক গুলো পাওয়া যায় না তা না, আমরা তো এখানে বসেই কিনেছি। এগুলো পাওয়া যায় অনলাইনে, বিভিন্ন পেজ আছে যারা হচ্ছে হলো সবসময় যারা সোশ্যাল মিডিয়ার সাথে যারা আমরা আছি তারা হয়তো বেশি এটা ভালো দেখতে পারবো যে আমরা কোন কোন পেজে আছে। ক্রাফট আইটেম যারা সেল করে, ওই ক্রাফট আইটেমের ওদের কাছেই এগুলো থাকে, ওরা এনে দিবে। ওদেরকে অর্ডার করলে এগুলো প্রি অর্ডার বেসিস ওরা এনে দিবে। ওকে। দশটা চেইন পাশেরটার সাথে স্লিপ স্টিচ করে জোড়া দিলাম, আবার 10টা চেইন এই পাশেরটার সাথে জোড়া দিব। আমি কন্টিনিউ করে যাব এইভাবে করে 16টা চেইনের পাপড়ি হবে। এবং এটাও ঠিক একই ভাবে 10 নাম্বার পর্যন্ত আমরা পুরোটা কমপ্লিট করার পর 11 নাম্বারটা আমরা
রেখে দিব, তাই তো? হ্যাঁ, এটাই ভালো। যদি আমার প্রথম লাইনটা যেটা হচ্ছে হলো জোড়া দেওয়ার জন্য আমার ওই 11টার দরকার হয় না। প্রথম লাইন তো শুধু পুরোটা করব। প্রথম লাইনটা শুধু 2টা বাদ রাখবো। আচ্ছা, 2টা বাদ রাখবো, যেহেতু আমি হচ্ছে 15 নাম্বার আর 16 নাম্বারটা জোড়া দিব পাশাপাশি এভাবে করে। এই সাইডেরটাও, এই বাম পাশের কোণাটাও আমি তাই করব। শুধুমাত্র এই সাইডে একটা উপরে জোড়া দিব, আর আরেকটা তো আমার কমপ্লিট লুপ থাকবে যেটার সঙ্গে পাশেরটা জোড়া হবে। কিন্তু ভেতর থেকে সেকেন্ড লাইনের সেকেন্ড ফুলটার থেকে শুরু হয়ে আমার তখন হচ্ছে হলো ভালো হচ্ছে আমি 11 নাম্বার পর্যন্ত কমপ্লিট করব। 11 নাম্বার পর্যন্ত কমপ্লিট করে আমি একবার ফুল করে ওই 11 নাম্বার পর্যন্ত এসে যদি আমি খুলে ফেলি সুতাটা, তাহলেই আমি পেয়ে যাব যে আসলে আমার কতটুকু পর্যন্ত রাখলে আমি একদম খুব ভালোভাবে, কোনো রিস্ক হবে না আর কি, ভালোভাবে আমি ফুলটা কমপ্লিট করে ফেলতে পারবো। ওই হিসাবটা করে একটা ফুল করার পরে তারপরে হচ্ছে সেই ফুলের সঙ্গে ওই যেটা আমি অলরেডি একবার কেটে ফেলেছি ওটার সাথে মাপ দিয়ে কেটে ফেললেই হয়ে যায়। এইভাবে করে ফুলগুলো আগে কমপ্লিট করে ফেলবো। সবগুলা ফুল কমপ্লিট করার পরে আমরা হচ্ছে হলো এইভাবে করে জোড়া দিয়ে একটার পর একটা জোড়া দিয়ে যাব। কাজটা অনেক ফাস্ট হয়ে যায়, কারণ হচ্ছে যেহেতু আমি অ্যাড করব, একটা ফুল করব, একটা সময় সাপেক্ষ ব্যাপার। আর যেহেতু রিপিটেডলি একই কাজ করছি, এটা খুবই একটা কিছুটা তখন একটু বোরিং হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চলে আসে যারা আমাদের ধৈর্য কম তারা বলবো আর করব না, আর করব না। সেটা করা যাবে না। যদি আমরা কাজ করতে চাই, আমরা যে পদ্ধতিটা বলে দিলাম, বিশেষজ্ঞ যেটা বললেন, সেটা যদি আমরা ফলো করি শিক্ষার্থীরা, তাহলে আমাদের কাজটা খুব দ্রুত গতিতে এগিয়ে যাবে, তাই তো? অবশ্যই। আর 2 মিনিটের মতো আছে। তাহলে একটা জিনিস এই শর্ট টাইমের মধ্যে আমি একটা জিনিস দেখাই দিই। সেটা হচ্ছে হলো আমি যে পিছনের সুতার যেটা থাকবে, আমি কালকে টুপিতে এটা দেখাইনি, যেহেতু এটা হচ্ছে হলো আমার ম্যাজিক সার্কেল যেমন খুব সুন্দর টান দিলে এক জায়গায় হয়ে যাচ্ছে, সেভাবে কিন্তু খুলেও যাবে। তো এটা সিকিউর করাটা একটা ব্যাপার, এটা সিকিউর করে দেওয়াটা শিখে দেই। এটাতে হচ্ছে হলো, না হলে পরে বলবে, পরে আমাকে পিটি লাগাবে যে আমি কি শিখালাম, খুলে গেল, অসম্পূর্ণ থেকে যাবে। আমি এই সুইগুলো তো অ্যাভেলেবল, আমি জাস্ট হচ্ছে হলো যেই সাইড থেকে আমি এই সুতাটা আমার আসছে, এই পাশটা সুতাটা যেভাবে করে আমি টেনে আনছিলাম, এই সুতাটা সেভাবেই থাকবে, জাস্ট আমি অপোজিট এইভাবেই, মানে যেভাবে কাজ এতক্ষণ ঘুরে আসছিল সেইভাবে করেই আমি এই সুতার ভেতর দিয়ে সুইটাকে দিয়ে দিব। এই সাইড দিয়ে উপরে কিছুই দেখা যাবে না, উপর থেকে কিছু দেখা যাবে না, ভেতরের দিকে দিব, দিয়ে একটা ঘর পিছে চলে যাব। মানে যেভাবে করে লক করে আমার আম্মুরা যেভাবে করে হচ্ছে সুই সুতা দিয়ে কোন একটা কাপড় সেলাই করতো, সেরকম আর কি ব্যাপারটা লক করে দিচ্ছি। আবার এক ঘর পিছনে আসব, যে আবার এটাকে লক করব। লক করে এভাবে করে আমি বেশ কয়েকটা স্টিচ দিয়ে এটাকে লক করে ফেলবো। লক করে একটা গিট দিয়ে দিব। গিট দিয়ে এখন আমি কেটে ফেলি, কোনো অসুবিধা হবে না, এটা আর খুলে আসবে না। না হলে হচ্ছে হলো কাজের উপরে একটা ফিনিশড প্রোডাক্টের উপর দিয়ে যদি ভেতরের সুতাটা বের হয়ে যায়, মানে জিনিসটা দেখতে খুব ক্লিন লাগে না। আর এটা খুবই একটা মানে খারাপ ইমপ্রেশন পড়বে একটা কাস্টমারের উপরেও, যে সুতা লুজ হয়ে আছে। হয়তো এটার জন্য একটা সুতোর জন্য পুরো ব্যাগটাই আমার খুলে যেতে পারে। হ্যাঁ, যেহেতু এগুলো হচ্ছে হলো খুবই, এগুলো সবই কিন্তু একটার সঙ্গে একটা কানেক্ট করা, যেহেতু খুলে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। এগুলো সিকিউর হওয়াটা খুব জরুরি, সিকিউর করাটা খুবই জরুরি। অনেক অনেক ধন্যবাদ। আমাদের আজকের মতো সময় শেষ। আমরা আগামী ক্লাসে অবশ্যই ব্যাগটা পুরোটা হয়তো আমরা দেখতে পাবো। অবশ্যই। ধন্যবাদ আপু। শিক্ষার্থীরা, আজকের মতো সময় এ পর্যন্তই, আমাদেরকে যেতে হবে, তবে যাবার আগে ঠিকানাটা বলে দিচ্ছি, একটু মিলিয়ে নিন। প্রযোজক দূরপাঠ, দেশ টিভি, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, 42 শহীদ সাংবাদিক, সুলিয়ানা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা 1217। ইমেইল durpat@desh.tv। শিক্ষার্থীরা, আমাদের দূরপাঠ প্রচারিত হয় প্রতি রবি থেকে বুধ বিকাল 5টায় এবং তা পুনঃপ্রচার করা হয় পরদিন সকাল 5:30টায়। আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশকে ভালোবাসবেন এবং আপনার অষ্টপ্রহরীর সঙ্গে দেশ টিভির সাথেই থাকবেন।